সরল সমীকরণে ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটা দেখব। এখানে দেখো একটা উদাহরণ, একটি কারখানায় দৈনিক মজুরি প্রতি দক্ষ শ্রমিক 150 টাকা, অদক্ষ শ্রমিক 120 টাকা, মোট শ্রমিকের সংখ্যা 400 এবং দৈনিক মজুরি 52,800 টাকা হলে দক্ষ শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমাদের অজানা সংখ্যাটা হচ্ছে, অজানা যে জিনিসটা বের করতে হবে, অজ্ঞাত মান যেটা, সেটা দক্ষ শ্রমিকের সংখ্যা। তো আমরা এখানে দক্ষ শ্রমিকের সংখ্যা ধরে নেই এক্স, দক্ষ শ্রমিকের সংখ্যা হলো এক্স। আর এখানে দেওয়া আছে মোট শ্রমিকের সংখ্যা হচ্ছে 400, মানে অদক্ষ শ্রমিকের সংখ্যা হচ্ছে 400 মাইনাস এক্স। তো তাদের দৈনিক মজুরি এখানে দেখা যায় প্রত্যেক দক্ষ শ্রমিককে দেওয়া হয়, দক্ষ শ্রমিকের দেওয়া হয় 150 টাকা, অদক্ষ শ্রমিককে দেওয়া হয় 120 টাকা। তার মানে দক্ষ শ্রমিক যদি এক্স নাম্বার থাকে তাহলে 150 ইন্টু এক্স, এত টাকা হচ্ছে দক্ষ শ্রমিকের। আর যোগ হচ্ছে অদক্ষ শ্রমিক হচ্ছে 400 মাইনাস এক্স ইন্টু তাদের মজুরি হচ্ছে 120 টাকা, সমান সমান হচ্ছে সব মিলায় প্রতিদিন তাকে খরচ করতে হচ্ছে 52,800 টাকা। দ্যাট মিনস 52,800। তো এখন একটা সমীকরণ দাঁড়ায় গেছে। এই সমীকরণটা আমরা যদি সলিউশন করি তাহলে হচ্ছে 150x প্লাস এটাকে যদি মাল্টিপ্লাই করি 4 বারং 48 48, এইখানে হবে 0 0 আর একটা হচ্ছে 0 মাইনাস 120x ইকুয়ালস টু 52,800। তো এইখান থেকে 150 থেকে 120 গেলে হচ্ছে 30x, আর এখান থেকে 52,800 মাইনাস 48,000 যদি নিয়ে আসি, দ্যাট মিনস 30x ইকুয়ালস টু হচ্ছে 0 0, এটা হচ্ছে 8 আর হচ্ছে 4, তার মানে 12 থেকে 8 গেলে 4, তার মানে হচ্ছে 4,800। তো আমরা যদি দেখি x ইকুয়ালস টু 4800 ডিভাইড বাই 30 হবে। মানে এটাকে যদি আমরা ভাগ করি 0 0, এখানে হচ্ছে 16 0, তার মানে 160। দ্যাট মিনস দক্ষ শ্রমিকের সংখ্যা হবে, দক্ষ শ্রমিকের সংখ্যা x সমান সমান 160, মানে হচ্ছে 160 জন দক্ষ শ্রমিক সেখানে ছিল। এভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি। এভাবে আমরা যেসব অঙ্কগুলো করি সেখান থেকে বুঝবো, আমরা বুঝে অঙ্কগুলোকে করব। তোমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যে জিনিসটার মান নির্ণয় করতে হবে অজানা, সেটাকে এক্স হিসেবে ধরবো। তারপরে অন্য যে ফর্মুলাগুলো দেওয়া থাকবে, যে সূত্রগুলো দেওয়া থাকবে এখানে, সেই সূত্রের উপরে নির্ভর করে আমরা সমীকরণটি তৈরি করে সলিউশন বের করে ফেলবো।